দীর্ঘ প্রায় 2 দশকের প্রবাস জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন নতুন এক রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপ্রকাশ করলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যে দেশের মানুষ নিজের শক্তিতে জাগে সেই দেশকে কেউ আর দমিয়ে রাখতে পারে না। তারেক রহমানের এই প্রত্যাবর্তন একটি আত্মবিশ্বাসী ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয়। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সকাল 10টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট BJ202 বিমানটি। দেশের আকাশে ঢোকার পর তারেক রহমান একটি ফেসবুক পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, দীর্ঘ 6314 দিন পর বাংলাদেশের আকাশে 1 ঘন্টার যাত্রাবিরতি শেষে বিমানটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি বেলা 11টা 40 অবতরণ করে। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডা জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমান থেকে নেমে শত সহস্র নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। এরপর অপেক্ষারত বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সবাই। পরে পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেন তারেক রহমানের সঙ্গে। মেয়ে জাইমা রহমান ও স্ত্রী জুবাইদা রহমান আপনজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়। বিমানবন্দর থেকে বের হবার সময় অন্যরকম এক দৃশ্যের অবতারণা ঘটে। বিমানবন্দরের ফুলের বাগানে জুতা খুলে খালি পায়ে প্রবেশ করেন তারেক রহমান। নিজ মাতৃভূমির মাটি হাতে নিয়ে তা পরম মমতায় নাড়াচাড়াও করেন। নির্যাতনের আঘাত আর মিথ্যা মামলা নিয়ে প্রায় 18 বছর আগে দেশ ছেড়েছিলেন যিনি, তিনি এখন বাংলাদেশের রাজনীতিতে বহুল আকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব। নতুন প্রজন্মের রাজনীতি, জবাবদিহি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন ঘটবে তারেক রহমানের হাত ধরেই, এমন প্রত্যাশা বিএনপির অগণিত নেতাকর্মীদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।